পরের পর্বে গল্প আরও এক নতুন মোড়ে এগিয়ে যায়, যেখানে শুধু স্বপ্ন আর সাফল্য নয়, সম্পর্কের গভীরতা আর ভবিষ্যতের বড় সিদ্ধান্তগুলো সামনে আসে। কনে দেখা আলো এখন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রতিটি শাখায় নতুন নতুন বাচ্চা নিজেদের জীবন গড়ছে। কিন্তু এই বিস্তারের সাথে সাথে দায়িত্বও অনেক বেড়ে গেছে। একদিন আলোক একটি জরুরি মিটিং ডাকল। লাজু, সুদীপ, অনুভব, নীলা, মায়া সবাই উপস্থিত। আলোক বলল, আমাদের এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আমরা আন্তর্জাতিকভাবে আরও ছড়াতে পারি, কিন্তু এর জন্য আমাদের কিছু কাঠামোগত পরিবর্তন আনতে হবে। সুদীপ ভ্রু কুঁচকে বলল, কী ধরনের পরিবর্তন? আলোক একটু থেমে বলল, আমাদের কিছু শাখা বেসরকারি সহযোগিতার মাধ্যমে চালাতে হবে, না হলে এত বড় বিস্তার সম্ভব না। এই কথা শুনে ঘরে এক ধরনের নীরবতা নেমে এলো। লাজু ধীরে বলল, আমরা কি আমাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি না? অনুভব বলল, আমরা সবসময় স্বাধীনভাবে কাজ করেছি, এখন কি আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ব? নীলা বলল, কিন্তু বাস্তবতাও তো দেখতে হবে, এত বড় স্বপ্ন একা চালানো কঠিন। এই আলোচনা চলতেই থাকল। শেষে লাজু বলল, আমরা বড় হব, কিন্তু নিজেদের হারিয়ে নয়। এই কথায় সবাই একমত হল। তারা নতুন পথ খুঁজবে, কিন্তু নিজেদের মূল্যবোধ ধরে রাখবে। এদিকে আলোক আর এলিনার সম্পর্ক এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। একদিন সন্ধ্যায় ক্যাম্পাসের সেই পুরনো গাছটার নিচে দাঁড়িয়ে এলিনা বলল, আমরা এতদিন একসাথে কাজ করেছি, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কটাকে একটা নাম দিতে পারি? আলোক একটু চুপ করে রইল। তার মনে ছিল অনেক দায়িত্ব, অনেক চিন্তা। সে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি ভয় পাই, আমার এই জীবন কি তোমাকে কষ্ট দেবে না? এলিনা মৃদু হেসে বলল, আমি কষ্টের ভয় পাই না, আমি তোমাকে হারানোর ভয় পাই। এই কথায় আলোকের চোখে এক অদ্ভুত আবেগ ফুটে উঠল। সে ধীরে বলল, তাহলে আমরা একসাথে এই পথটা হাঁটব? এই মুহূর্তে তাদের সম্পর্ক নতুন রূপ পেল। অন্যদিকে মায়া আর অর্ণব এখন একটি বড় সিদ্ধান্তের মুখোমুখি। তারা নিজেদের পরিবার শুরু করতে চায়, কিন্তু একই সাথে তাদের দায়িত্বও অনেক। মায়া বলল, আমরা কি পারব দুটো একসাথে সামলাতে? অর্ণব তার হাত ধরে বলল, যখন আমরা অন্যের জীবন গড়তে পারি, তখন নিজেদের জীবনও গড়তে পারব। এই কথায় মায়ার মনে নতুন সাহস জাগল। এদিকে লাজু, সুদীপ আর অনুভব আবার একদিন সেই উঠোনে বসেছিল। আজ তাদের কথাবার্তা একটু অন্যরকম। সুদীপ বলল, আমরা এখন নতুন প্রজন্মের হাতে সবকিছু তুলে দিচ্ছি, কেমন লাগছে তোমাদের? অনুভব হেসে বলল, গর্ব হচ্ছে, কিন্তু একটু ভয়ও লাগছে। লাজু বলল, ভয় থাকা ভালো, সেটা আমাদের সতর্ক রাখে। ঠিক তখনই আলোক সেখানে এসে দাঁড়াল। সে বলল, তোমরা কি ভাবছ আমি সব ঠিকভাবে সামলাতে পারব? লাজু তার মাথায় হাত রেখে বলল, তুমি আমাদের চেয়েও ভালো করবে। অনুভব বলল, কারণ তুমি আমাদের সব ভুল থেকে শিখেছ। সুদীপ মৃদু হেসে বলল, আর তুমি নিজের পথ নিজেই তৈরি করবে। এই কথাগুলো আলোকের মনে নতুন শক্তি দিল। কিন্তু গল্প আবার নতুন মোড় নিল। একদিন হঠাৎ করে একটি বড় প্রাকৃতিক দুর্যোগের খবর এলো। একটা দূরবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যেখানে তাদের একটি শাখা রয়েছে। সেখানে অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত। এই খবর শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। আলোক বলল, আমাদের এখনই সেখানে যেতে হবে। লাজু বলল, আমরা সবাই যাব। সুদীপ বলল, এই সময়ই আমাদের আসল পরীক্ষা। তারা সবাই সেই এলাকায় পৌঁছল। চারপাশে ধ্বংসস্তূপ, মানুষের কান্না, কিন্তু এই অন্ধকারের মধ্যেও তারা আলো হয়ে দাঁড়াল। তারা উদ্ধার কাজ শুরু করল, মানুষকে সাহায্য করল, নতুন করে সব গড়ার পরিকল্পনা করল। এই সময় আলোক বুঝতে পারল, কনে দেখা আলো শুধু শিক্ষা নয়, এটা মানুষের পাশে থাকার নাম। শেষ দৃশ্যে দেখা যায়, ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আলোক বলছে, আমরা আবার গড়ব, আমরা কখনো হার মানব না। লাজু, সুদীপ, অনুভব তার পাশে দাঁড়িয়ে। এলিনা তার হাত ধরে আছে। সূর্যের আলো ধীরে ধীরে উঠে আসছে, আর সেই আলো যেন আবারও বলে দিচ্ছে, এই গল্প থামে না, প্রতিটি শেষের মধ্যেই লুকিয়ে থাকে নতুন শুরুর আলো।